ভারতীয় সেনাবাহিনীতে অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে স্থায়ী পদে মানে পার্মানেন্ট শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে আমাদের সঙ্গে। আর তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমার প্রতি একটা আবেদন রইবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। কারণ আমরা প্রতিনিয়ত সরকারি চাকরির খবর এবং বিজ্ঞপ্তি, নোটিফিকেশন, ক্লাস, কোচিং দিয়ে থাকি আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে, সুতরাং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর হ্যাঁ, তুমি কি চাইছো যে একটি উন্নত মানের বেস্ট আবাসিক কোচিংয়ে ভর্তি হতে চাও, তাহলে বলবো একবার ঘুরে এসো আইকে স্টাডি ফোর্স একাডেমিতে। এই আবাসিক কোচিংটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। এখানে পশ্চিমবঙ্গের মতো একমাত্র আবাসিক কোচিং সেন্টার যার একটি রুমে একজন থাকার সুব্যবস্থা রয়েছে। অন্যান্য কোচিং সেন্টারে বিভিন্ন একটা রুমে 10 জন থাকে, একটি রুমে 2 জন থাকারও সুব্যবস্থা রয়েছে। রয়েছে ডিজিটাল ক্লাসরুম, রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার রুম এবং অন্যান্য পরিষেবা। সঙ্গে একেবারেই পাশেই গ্রাউন্ড রয়েছে, রয়েছে স্বাস্থ্যবান খাবার রয়েছে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে একবার ভর্তি হলে তারপরে থাকা, খাওয়া, পড়াশোনা ফ্রি এবং অন্যান্য যে শর্তগুলি আছে সেগুলি জানার জন্য এই নম্বরগুলিতে তুমি ফোন করতে পারো। তাই এখনই যোগাযোগ করো নদিয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার, যেখানে মাধ্যমিকের পর তোমার উচ্চ মাধ্যমিকের পড়াশোনা এবং চাকরির পড়াশোনা একসঙ্গে করার সুব্যবস্থা রয়েছে। তাই দেরি না করে আজকেই আমাদের সঙ্গে যোগাযোগ করো। তো চলো, যে বিষয়টি আমরা বলছিলাম যে ভারতীয় সেনাবাহিনী বা ইন্ডিয়ান আর্মিতে একটি পার্মানেন্ট জবের কথা বলা হয়েছে। সেই পার্মানেন্ট জবটা কি আছে তার অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে ভেসে উঠেছে। তোমরা জয়েন ইন্ডিয়ান আর্মিতে গিয়ে অফিসিয়ালভাবে গেলে নোটিফিকেশনটি পেয়ে যাবে। যদি পেতে অসুবিধা হয় আমাদের নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমরা তোমাকে দিয়ে দেব। প্রথমত দেখব যে আমাদের এখানে কি বলা হয়েছে, যে ইন্ডিয়ান আর্মি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ক্যান্ডিডেটস ফর দ্য রিক্রুটমেন্ট ফর দ্য রিলিজিয়াস টিচার জুনিয়র কমিশন অফিসার। অর্থাৎ শিক্ষক নিয়োগ করা হচ্ছে, ধার্মিক শিক্ষক নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়ান আর্মিতে। তাহলে কোন কোন ধার্মিক শিক্ষক নিয়োগ করা হয়েছে, কিভাবে নিয়োগ করা হয়েছে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তো চলো আরো বিস্তারিত জানবো। আচ্ছা, এই ধার্মিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি কি ধাপ অবলম্বন করতে হবে সেগুলি আপনাদেরকে তুলে ধরবো। প্রথমত বলি, প্রথমত ধার্মিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত স্ট্যান্ডার্ড দরকার, অর্থাৎ প্রথমত এডুকেশন কোয়ালিফিকেশন ঠিক থাকতে হবে, 2 ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ মাপ যোগ ঠিকঠাক হতে হবে, এগুলো থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করা হয়ে গেল। অনলাইন রেজিস্ট্রেশন করার পরে আপনার একটি এক্সাম হবে, যেটাকে আমরা বলছি কমন এন্ট্রান্স এক্সামিনেশন, যেটাকে শর্টকাটে বলে সিইই এক্সামিনেশন হবে। এক্সামিনেশন হওয়ার পর আপনি যদি এক্সামে পাস করেন তাহলে আপনার কি র্যালি হবে, অর্থাৎ ফিজিক্যাল রিক্রুটমেন্ট র্যালি, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট থেকে শুরু করে পিএমটি পেড যেগুলো বলে সেগুলো হবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে আপনার মেডিকেল টেস্টও হয়ে যাবে। এরপরে পার্সোনাল ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হওয়ার পর আপনার জন্য মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো চলুন আরো বিষয় যে আমরা দেখে নেব যে কেমন কি এজ ক্রাইটেরিয়া। দেখতে পাচ্ছেন 25 থেকে 34 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করা যাবে, অর্থাৎ আপনার বয়স 25 হতে হবে, 34 পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। ক্যান্ডিডেট আপনি দেখতে পাচ্ছেন যে 1/1991 থেকে 1/2000 পর্যন্ত যে ডেট অফ বার্থ হতে হবে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো চলুন এরপরে আমি আসবো যে এডুকেশন কোয়ালিফিকেশন কি কি লাগবে। দেখুন, এডুকেশন কোয়ালিফিকেশন যেহেতু ধার্মিক টিচার, তো সেই ক্ষেত্রে বিভিন্ন রকম সে হিন্দু ধর্মের টিচার, মুসলিম ধর্মের টিচার, অন্যান্য ধর্মের শিখ ধর্মের টিচার নিয়োগ করা হবে। প্রথমত দেখি 1 নম্বর যে আরটি পণ্ডিত। পণ্ডিতের জন্য গোর্খা রেজিমেন্ট হিন্দু। তো পণ্ডিতের জন্য দেখতে পাচ্ছেন আপনাদের কি কি লাগবে। প্রথমত প্রত্যেককে গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং ইন্ডিভিজুয়াল ডিগ্রি থাকবে। তারপর দেখুন এই যে হ্যাঁ মৌলবী সমস্ত কিছু গ্র্যাজুয়েশন ডিসিপ্লিন। হ্যাঁ, একদম দেখুন প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। উচ্চতা কত লাগবে? 160 সেন্টিমিটার উচ্চতা লাগবে। ঠিক আছে, চেস্ট 77 ফর অল, ওজন 50 কেজি লাগবে। আচ্ছা, আমরা আরো কিছু দেখে নেব। এক্সামিনেশন ফিজ 250 টাকা লাগবে। শুধুমাত্র আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন কেমন কি এক্সামে পরীক্ষার
এই যে ক্যাটাগরি, যে আপনারা দেখে নিন যে কোন কোন বিভাগে নিয়োগ করা হবে। প্রথমত বলি পণ্ডিত, যারা এখানে শুধুমাত্র হিন্দুরা অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, তারপরে গ্রান্থী, শুধুরা শিখরা অ্যাপ্লাই করতে পারবে। মৌলবী, মৌলবীতে মুসলিমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো মুসলিমরা অ্যাপ্লাই করতে পারবে। পাদ্রিতে খ্রিস্টানরা অ্যাপ্লাই করতে পারবে। বৌদ্ধ মঙ্কে বুদ্ধিস্টরা অ্যাপ্লাই করতে পারবে। তো সঙ্গে সঙ্গে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং তুলনামূলক আপনি যে ধর্মে বিলং করেন সেই ধর্ম অনুযায়ী সাবজেক্ট জানতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এবার হচ্ছে এক্সাম। এক্সামে দেখুন কত নম্বর থাকবে। যে অ্যাজ ইউজুয়াল, আচ্ছা আমি দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন এক্সামে দুটো পেপার থাকবে। দুটো পেপারের বিষয়গুলি কি? প্রথমত জিকের ওপরে, ইয়েস, জিকের ওপরে 100 নম্বর থাকবে। 50টি প্রশ্ন হবে, প্রত্যেকটা প্রশ্নে 2 নম্বর করে থাকবে। অর্থাৎ জিকে ভালো করে পড়াশোনা করতে হবে আপনাকে। তারপরে পেপার 2, যে আপনার যে রিলিজিয়াস আছে সেই রিলিজিয়াস, সেই ধর্মের উপরে পেপারটি হবে। সেখানেও 50টি প্রশ্ন থাকবে, 2 নম্বর করে থাকবে এবং টোটাল 2 ঘন্টার পেপার হবে। অর্থাৎ পেপার 1 এবং পেপার 2। পেপার 1-এ শুধু জিকে আসবে, পেপার 2-তে কিন্তু ধার্মিক জ্ঞান নলেজ আসবে। তো বুঝতে পারছেন এই বিষয়গুলি। আপনারা আমাদের কাছে যদি কোচিং নিতে চান আপনারা চলে আসতে পারেন। আমাদের এখানে আপনাকে কোচিং দেবো। কীভাবে কি কোচিং দেবো না দেবো সেই বিস্তারিত জানার জন্য আমাদের যে ফোন নম্বর আছে সেই ফোন নম্বর আপনি যোগাযোগ করতে পারেন। ফোন নম্বরটি হলো 7076650708। এই নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারেন। তাহলে আশা করো বুঝতে পেরেছেন আমাদের কথাগুলি। এবং ডাব্লিউপি, কেপি, আর্মি, সিআরপিএফ, বিএসএফ এর সমস্ত কোচিং কিন্তু আমাদের এখানে করানো হবে, ঠিক আছে। তো চলুন আরো কিছু আপনাকে দেখাই। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাডমিট কার্ড দেওয়া হবে, এডুকেশন কোয়ালিফিকেশন, অবশ্যই কাস্ট সার্টিফিকেট যদি আপনাদের জানা দরকার থাকে। এই সমস্ত কিছু আপনি কিন্তু ভাবছেন যে কি হবে। হ্যাঁ, তো ইন্টারভিউ কিরকম হবে। আপনার ইন্টারভিউ দেখুন, একটা ইন্টারভিউ, হ্যাঁ, যে ক্যান্ডিডেট মিনিং আউট অফ 100 মার্কস ওয়াইল কোয়ালিফাইং ইন্টারভিউ। অর্থাৎ 100 নম্বরের ইন্টারভিউ হবে, সেখানে 50 নম্বর পেতে হবে। তো যাই হোক, ইন্টারভিউটা বুঝতে পারছেন। তো ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এবার এই একটা বিষয়, এই পিডিএফটা পেতে গেলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে, আমরা পিডিএফটি দিয়ে দেবো। এবং আপনাদের যদি ছোট ভাই বোন থেকে থাকে যারা চাইছে যে সরকারি চাকরি পড়াশোনা করব, সাথে স্কুল কলেজ করব, তাহলে আমাদের এখানে পাঠিয়ে দিন। বা শুধুমাত্র সরকারি চাকরির জন্য পড়াশোনা করবে, তাহলে আমাদের এই আইকে স্টাডি আবাসিক কোচিংয়ে পাঠিয়ে দিতে পারেন, যেখানে একেবারে উন্নত মানের পরিষেবা কিন্তু প্রোভাইড করা হয়। জয় হিন্দ দোস্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।